এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ওই সময়কে স্মরণ করুন, আমি যখন বনী ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরিক। আল্লাহর সাথে ইবাদতে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করা, এটাকে শিরিক বলা হয়। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। বুখারী শরীফের 4920 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সারাতিল আওসানুল্লাতী ফিল আরব ফি কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল আরবি বাদু। আরবের মধ্যে যে সমস্ত মূর্তিগুলা প্রসিদ্ধি লাভ করেছে এর মধ্যে 5টা মূর্তি বিখ্যাত। একটার নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুয়া, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই মূর্তিগুলা মূলত ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মূর্তি। ওনার সম্প্রদায়ের মাঝে এই মূর্তিগুলা ছিল। পরবর্তীতে আরবের মাঝে এই মূর্তিগুলা ছড়িয়ে পড়ছে। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আম্মা ওয়াদ্দুন ফাকানাত লিকালবিন বিদৌমাতিল জান্দাল। দৌমাতুল জান্দাল নামে একটা এলাকা আছে আরবের। এই এলাকার সম্প্রদায়ের মানুষগুলাকে বলা হয় কালব। তাই কালব নামক গোত্র, এই গোত্রের মানুষগুলা যেই মূর্তির পূজা করত এটার নাম ছিল ওয়াদ্দুন। তাহলে আরবে ওয়াদ্দুন নামক যে মূর্তিটা, এই মূর্তি মূলত নূহ নবীর জামানায় ওনার সম্প্রদায়ের মাঝে ছিল। এই মূর্তি পরবর্তীতে আরবের মাঝে আসছে। ওয়া আম্মা সুয়া ফাকানাত লিহুযাইল সুম্মা বিনুনি গুতাইফ। হুযাইল নামক একটা মূর্তি আছে, সুয়া নামক একটা মূর্তি আছে। এই মূর্তিটা হুযাইল নামক গোত্র আছে আরবের, এই গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। ওয়া আম্মা ইয়াগুস ফাকানাত লিমুরাদ। ইয়াগুস নামক মূর্তিটা মুরাদ নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। ওয়া আম্মা ইয়াউক ফাকানাত লিহামদান। ইয়াউক নামক মূর্তিটা আরবের হামদান নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়ে। ওয়া আম্মা নাসরুন ফাকানাত লিহিময়ার। নাসরুন নামক মূর্তিটা আরবের হিময়ার নামক গোত্রের মাঝে ছড়িয়ে পড়েছে। তাহলে বলেন তো, আরবে এই যে 5 মূর্তি ছড়িয়ে পড়েছে, এগুলা কি মূলত আরবের মূর্তি না নূহ নবীর সম্প্রদায়ের মাঝে ছিল? এগুলা নূহ নবীর সম্প্রদায়। ওই মূর্তিগুলা পরবর্তীতে আরবের মাঝে প্রসিদ্ধি লাভ করেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আসমাউ রিজালিন সালিহিনা, যেই 5টা মূর্তির নাম বললাম, এই 5টা মূলত মূর্তির নাম ছিল না, এই 5 জন মূলত আল্লাহর ওলির নাম ছিল। বলেন 5টা মূর্তির নাম, এগুলা কাদের নাম ছিল? আল্লাহর ওলি। ফালাম্মা হালাকু, আল্লাহর ওলিরা যখন মারা যায়, আওহা শায়তানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। আল্লাহর ওলিরা মারা যাওয়ার পর শয়তান তাদের সম্প্রদায়ের কাছে এসে কুমন্ত্রণা দেয়। আল্লাহর ওলিরা যেই সব জায়গায় বসে ভালো ভালো কথা বলতো, তোমাদের সামনে ভালো ভালো আলোচনাগুলা করতো, ওই জায়গায় 5টা মূর্তি বানাও। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এই মূর্তিগুলার নাম এই আল্লাহর ওলিদের নামে তোমরা নাম রাখবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা যেখানে বৈশা তোমাদেরকে ভালো ভালো কথা বলতো, এইসব জায়গায় তোমরা 5টা মূর্তি বানাও। এই 5 মূর্তির নাম দিবা 5 আল্লাহর ওলির নামে। ইবলিসের কথা অনুযায়ী জনগণ 5টা মূর্তি বানায়। একটা মূর্তির নাম দেয় ওয়াদ্দুন, আর একটার নাম সুয়াউন, আর একটার নাম ইয়াগুস, আর একটার নাম ইয়াউক, আর একটার নাম নাসরুন। এইভাবে মূর্তি 5টার নাম 5 জন আল্লাহর ওলির নামে করে দেয়। তখনও পর্যন্ত এই 5 মূর্তির ইবাদত করা হয় নাই।
মূর্তি স্থাপনকারীরা যখন মারা যায়, মারা যাওয়ার পর তাদের পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসার পর ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দেয়, তোমাদের বাপ দাদারা এই মূর্তিগুলা বানিয়েছে, অতএব তোমরা এগুলার সামনে সিজদা দাও। পরবর্তী প্রজন্ম এই মূর্তির সামনে সিজদা দেওয়া শুরু করছে। এখন আপনাদের কাছে আমার জানার সেটা হলো, বলেন তো দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি বানানো হয় খারাপ মানুষের নামে না আল্লাহর ওলিদের নামে? হ্যাঁ, এই ইবলিসের এই জায়গায় হলো সফলতা। ইবলিস মানুষের দুর্বলতাকে কাজে লাগায়া নেক সুরতে মানুষকে শিরিক করায়। যে সমস্ত মাজারে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন, শাহজালাল রহমতুল্লাহ মাজার সহ যত মাজারে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, এই আল্লাহর ওলিদের মাজারে যদি কেউ সেজদা দেয়, সে আবেগ নিয়ে সেজদা দেয় আল্লাহর ওলিদের মাজারে। কেন? ইবলিস তারে বুঝায় না আল্লাহর ওলি আছে, এখানে সেজদা দাও। তো বোঝা গেল আপনার যে আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে ইবলিস মানুষের দুর্বলতায় আঘাত করে। এই ক্ষেত্রে সবাই সতর্ক থাকা। আল্লাহর ওলিরা তারা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। তাদেরকে কেন্দ্র করে তাদের মৃত্যুর পর নতুন ভাবে কেউ কোনো শিরিকের ব্যবসা চালু করা, এটা যেন না হয়, এই ব্যাপারে আমরা সতর্ক থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন, আমি বনী ইসরাইলের থেকে অঙ্গীকার নিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপর আমি অঙ্গীকার নিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করবা, পিতা মাতার নাফরমানি করবা না, পিতা মাতার প্রতি আনুগত্য প্রদর্শন করবা। সহিহ বুখারীর বর্ণনা, 5970 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله يا رسول الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা। নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার সেবা করা এরপর সবচেয়ে পছন্দনীয় আমল। এরপর আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হাদিসের মাধ্যমে বোঝা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীরে বললেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবী বললেন, নামাজ পড়া সময় মতো। এরপর প্রশ্ন করলাম, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? নবী বললেন, মা বাবার আনুগত্য করা। হাদিসের মাধ্যমে বোঝা যায় মা বাবার আনুগত্য করাটাই আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে নেয়। প্রিয় আমল, মা বাবার সাথে ভালো একটা কথা বললেন, আপনি একটা সালাম দিলেন, নরম ভাষায় তাদের সাথে আপনি কথা বললেন, এই আমলটাই আল্লাহ শ্রেষ্ঠ প্রিয় আমল হিসাবে গণ্য করে নেয়। সহিহ বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি সবচাইতে কার সাথে ভালো আচরণ বেশি করব? আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্যকে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, এরপর কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর কে? আল্লাহ নবী বললেন, আবুকা, তোমার বাবা।
তাহলে 1 নাম্বার মা, 2 নাম্বার মা, 3 নাম্বার মা, 4 নাম্বারে বললেন বাবা। মায়ের কথা 3 বার কেন বললেন? মা এমন 3টা কষ্ট পায় যে 3টা কষ্ট বাবা কখনো পায় না। 1 নাম্বার হামালাতু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে নেওয়ার কষ্ট পায়, বাবা কখনো পায় না। 2 নাম্বার ওয়াদাআতু কুরহা, সন্তান প্রসব বেদনা, প্রসবকালে মা প্রসব বেদনা সহ্য করে, বাবা কখনো প্রসব বেদনা হয় না। 3 নাম্বার হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে 24 মাস দুধ পান করায়, বাবা এই কষ্ট কখনো পায় না। কোন বাবা সন্তান পেটে নেয়, প্রসব বেদনা সহ্য করে, সন্তানকে দুধ পান করায়? এই 3টা আলাদা স্পেশাল বৈশিষ্ট্য মায়ের। তাই নবী বললেন মা, তোমার মা, তোমার মা, 3 বার মায়ের কথা বললেন, এরপর বললেন বাবার কথা। সহিহ বুখারীর 5972 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদ করব, জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেন। নবীজি বললেন, আলাকা আবাওয়ান, তোমার মা বাবা 2 জন জিন্দা আছে কিনা? তিনি জবাব দিলেন, হ্যাঁ মা বাবা জিন্দা আছে। নবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও বাসায় যাও, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদের সব কামাই করে নাও। সহিহ বুখারীর 5972 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম